আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশু শিশুদের ভালোবাসেন। সুইডেনের রাজকন্যার সাথে দেখা করার জন্য অতিথি হাজির হলেন। তারা রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, মণিখচিত রাজমুকুট আমাদের দেখাতে পারেন? অবশ্যই, রাজকন্যা জবাবে বললেন, আর দরজার দিকে এগিয়ে গেলেন। দুইটি শিশু সাথে করে ফিরে আসলেন। তিনি শিশু দুটি তুলে নিয়ে মুচকি হাসি হাসলেন আর অতিথিদের বললেন, এরাই হলো আমার মুক্তা। অতিথিরা আশ্চর্য হয়ে গেলেন। তারা প্রত্যাশা করেছিলেন হীরকের মুক্তা বা অন্য কোনো মহামূল্যবান পাথর তাদের দেখাবেন। তারা বুঝতে পারলেন রাজকন্যার কাছে হীরা বা মূল্যবান পাথরের চেয়েও শিশুরা হলো মহাদামী। এটা সত্য, সকলের হৃদয় শিশুদের প্রতি স্নেহার্দ্র থাকে না। আমরা জানি কেউ যদি শিশুদের ভালোবাসেন তবে তিনি হলেন প্রভু যিশু। পবিত্র বাইবেলে একটি ঘটনা রয়েছে। পিতামাতারা যিশুর কাছে শিশুদের নিয়ে আসছিলেন যেন তিনি তাদের আশীর্বাদ করতে পারেন এবং তারা যেন যিশুর সাথে পরিচিত হতে পারে। কিন্তু যিশুর কাছে পৌঁছানোর পূর্বেই তারা ক্রুদ্ধ ও কর্কশ আওয়াজ শুনতে পেল। আপনারা কি করছেন? চলে যান, এখান থেকে বেরিয়ে যান। ভীত সন্ত্রস্ত শিশুরা তাদের পথে ঠায় দাঁড়িয়ে গেল। একটি কথা বলারও সাহস তারা পেল না। আর এরা হলো যিশুর শিষ্য, আর তারাই এমন কঠোর ভাষায় তাদের বকুনি দিল। গল্পটি সেখানেই শেষ হয়ে যায়নি দেখে আমি খুবই আনন্দিত। যিশু শিশুদের ভালোবাসেন, তাই তিনি সঙ্গে সঙ্গে তাদের ধমক দিলেন, এই শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের তাড়িয়ে দিও না। এই স্বর্গরাজ্য এমন শিশুদের জন্যই নির্ধারিত। যিশু শিশুদের ভালোবাসেন। তাকে বিশ্বাস করার জন্য তিনি তাদের কাছে ডাকলেন, তারা যেন তাকে চিনতে পারে। ফলে তারা তাঁর কাছে আসলো। বালক বালিকা যারা তোমার বয়সী, ভালো বা মন্দ, বড় বা ছোট, সাহসী বা লাজুক, চটপটে অথবা মন্থর, বালক বালিকা যতই ভিন্ন ধরনের হোক না কেন, যেদিন যিশু তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করলেন এবং আশীর্বাদ করলেন, সেই মুহূর্তের কথা শিশুরা কখনোই ভুলে যায়নি। যিশু শিশুদের ভালোবাসেন। যিশুর ভালোবাসা শিশুদের খুবই আনন্দ দিয়েছে, যার ফলে তারা যিশুর বিষয়ে আরও অনেক কথা বলেছে। সবসময় মনে রাখবে, যিশু তোমাদের খুবই ভালোবাসেন। পবিত্র বাইবেলে তিনি আপনাদের বলেছেন, যে কেউ আমার কাছে আসে তাকে কোনো মতেই আমি দূরে ঠেলে দিই না। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।